লাস্ট পর্যায়ে ডাক্তার চেক আপ করে এমন পর্যায়ে হয়ে গিয়েছে, আমার শরীরে রক্ত শূন্যতা বেড়ে গিয়েছে, এমন পর্যায়ে ডাক্তারে বলে এমন পরিস্থিতিতে আমরা দুইজনকে একসাথে বাঁচাতে পারবো না, হয়তো মাকে বাঁচাতে পারবো, না হয় বাচ্চাকে বাঁচাতে পারবো। বাচ্চা বাঁচাতে গেলে মা মারা যাবে, মাকে বাঁচাতে গেলে বাচ্চা মারা যাবে। ওই মুহূর্তে ওই আত্মীয় স্বজন সবাই এক বাক্যে বলেছিল মাকে বাঁচাও, কারণ মা বেঁচে থাকলে বাচ্চা আরো আসবে। এটাই তো বাস্তবতা। স্বামীও বলে আমার বউকে বাঁচাও, শ্বশুর শাশুড়ি বলে আমার বৌমাকে বাঁচাও, আমার না মা বাবা বলে আমার মেয়েকে বাঁচাও, আমার ভাই বলে আমার বোনকে বাঁচাও, সবাই বলে আমাকে বাঁচাতে। সেই দিন আমি মা বলেছিলাম ডাক্তার দুনিয়া কেমন আমি দেখেছি, আমার বাচ্চাটা এখনো দেখে নাই। সূর্য কেমন আমি দেখেছি, আমার বাচ্চা দেখে নাই। আমের স্বাদ আমি পেয়েছি, আমার বাচ্চা পাই নাই। ও ডাক্তার আমাকে বাঁচাও না, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও। আল্লাহ পাক বলে শুধু 9 মাস পেটে রাখার কারণে সন্তানের প্রতি মার যদি এত মায়া হয়, এত ভালোবাসা হয়, ওই সন্তানকে বান্দাকে তো আমি আল্লাহ নিজে বানিয়েছি, নিজে বানিয়েছি। আজকে একটা কথা মনে রাখবেন, মামলা দিলে আমার নামে পরে দিয়ে আগে নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন। বলে যাচ্ছি মেহমান হিসেবে, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে। আল্লাহ চায় না কোন বান্দা জাহান্নামে যাক। বুঝাতে পারি না আমি কথাটা? আল্লাহ চায় না কোন বান্দা জাহান্নামে যাক। আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক, প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। আল্লাহ বলে যে জান্নাত বানাইছি তো আমি মানুষের জন্য। আমরা আল্লাহকে বুঝার মতো বুঝতে জানিনি, আমরা আমাদের ব্রেন দিয়ে বুঝতে চেয়েছি, যার কারণে ধরা পাইনি। কথা বলেন না রে ভাইয়া? কোরআন পড়লে আল্লাহকে বোঝা যাবে না, কোরআন বুঝতে হবে, বুঝে পড়তে হবে। আর বোঝার জন্য সুন্দর একটা মনের দরকার, সে মনে নবী মুস্তাফার প্রেমের দরকার। মনে রাখবেন, বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি, ফার্সি, সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স পড়ার জন্য চামড়ার চোখের দরকার, সুন্দর একটা ব্রেনের দরকার। আর কোরআন হাদিস পড়ার জন্য, বোঝার জন্য সুন্দর মনের চোখের দরকার, প্রেমময় অন্তরের ভালোবাসার দরকার, বুঝের দরকার। আল্লাহর ওয়াস্তায় কথাটা মাথায় রাখেন, ব্রেন টু ব্রেন আল্লাহ পাওয়া যায় না, আল্লাহ পাইতে হয় এখান থেকে। একটু যদি কষ্ট না হয় একটা আওয়াজ দেন। আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি, একটা হচ্ছে দোয়া, একটা হচ্ছে বদদোয়া। কোনটা দরকার? কোনটা দরকার নাই? বদদোয়া। কোনটা দরকার নাই? বদদোয়া পাইলে জীবন, বলেন না, বদদোয়া পাইলে জীবন জারি হোক, বদদোয়া পাইলে জীবন শেষ। আচ্ছা বলেন, দোয়া করতে আসে এই পর্যন্ত আপনাদেরকে অনেকে বলছে না ভাই আমার জন্য দোয়া করেন? বুকের মধ্যে হাত রেখে বলেন তার নাম ধরে দোয়া করছেন কখনো? আমিও করেছি। আচ্ছা ভাই দোয়া করি। আল্লামা রুমি বলে কারো কাছে দোয়া চেয়েও না, তার সাথে এমন আচরণ করো তার দিল যেন খুশি হয়ে তোমার জন্য দোয়া চলে আসে। আমি শুনি না, আওয়াজটা আর একটু বড় হবে। দোয়া চেয়ে পাওয়া যায় না, ব্যবহারে, আচারে, আচরণে, মহব্বতে, সহযোগিতায়, চলাফেরায় মানুষের মনকে এমন ভাবে খুশি করেন তার কাছে যেন দোয়া চাইতে না হয়, তার দিলটা যেন দোয়া আপনার জন্য এমনি দিয়ে দেয়। এবার বলেন বদদোয়া। বদদোয়া কি? এই তুই ধ্বংস হ, বদদোয়া মুখ থেকে হয় না। বলেন না, বলেন না, বলেন না। এবার কারো মানুষের দিলে আঘাত লাগলো, এটা হয়ে যাবে বদদোয়া। কেন? এই আঘাতটা ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত পৌঁছায় গিয়েছে, ঠিক কিনা? সেজন্য দিল হচ্ছে বড় দামি জিনিস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। একটু মহব্বতের আওয়াজে বলেন না। আমি মনে আপনাদেরকে বেশি কষ্ট দিয়ে দিচ্ছি, বিরক্ত হচ্ছেন? মাসালা বুঝছেন, মাসালা কঠিন নয়, সহজ। ওই শুধু ফ্যাঁস লাগাইন না, ফ্যাঁস লাগাইতে লাগাইতে আমাদের সমাজও শেষ, পরিবারও শেষ। আজকে জামাই বউ এক টেবিলে ভাত খাইতে পারে না, স্বামী স্ত্রীও এক টেবিলে ভাত খাইতে পারে না। বাহির আপনি রাজত্ব করে লাভ কি? সবাই আপনারা সম্মান করে, আপনার বউ আপনারা 2 পয়সার দাম দেয় না, পাইলেন কি? বুঝতে পারি না কথাটা। আপনার কথা সবাই শুনে, কিন্তু আপনার ছেলেরে ডাইনে যেতে গেলে বামে যায়, বামে যেতে গেলে ডাইনে যায়। আপনি অর্জন করলেন তো করলেন কি? এটা
অর্জন নয়, এটা সম্মান নয়, এটা পাওয়া নয়। আপনার ঘরে যখন আপনাকে হীরার মতো দাম দেওয়া শুরু করবে মহব্বতের সাথে, এই দাম শুরু, আপনার সম্মান শুরু। আল্লাহ আমাদেরকে একটু বুঝতে দিবেন। কি কোনো সমস্যা? রাস্তা ব্লক হয়ে গেছে? আল্লাহ এতগুলো মানুষ কোথেকে আসলো? আল্লাহ এই মহব্বতকে কবুল আর মঞ্জুর করুন। বলেন বলেন, আল্লাহ সবাইকে কোথায় দেখতে চায়? বলেন বলেন, আল্লাহ সবাইকে কোথায় দেখতে চায়? জান্নাতে। আর আমরা জান্নাত খুঁজি। আশেক কি মনোযোগ আছে? তাহলে দুই চারটা কথা বলি আপনাদের জন্য। ওলামায়ে কেরাম আমাকে একটু দোয়া দিবেন। আপনার রবের সৃষ্টিতে যত সৃষ্টি আছে সবচেয়ে দামি সৃষ্টির নাম মানুষ। বলেন বলেন, মানুষ। সবার মুখে শুনতে চাই মানুষ আশরাফুল মাখলুক। আপনার আমার যোগ্যতা থাক না থাক, কোয়ালিটি থাক না থাক, আল্লাহ বলছেন আমার বান্দা এক নাম্বার, তার মানে উনি এক। বলেন না বলেন না, কারণ রব যেহেতু সিগনেচার করে দিয়েছেন আশরাফুল মাখলুকাত, এবার না মানার মতো ক্ষমতা আর কারো। আর আপনারা জানেন সুপ্রিম কোর্ট থেকে যখন কোনো রায় পাস হয় ডিস্ট্রিক্ট কোর্টে সেখানে কিছু করতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবার আমি প্রশ্ন করে আপনারা উত্তর দেন। আল্লাহর সৃষ্টিতে আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, জিন, ফেরেশতা, মানব জাতি যত যা আছে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি সবাই বলেন, সবচেয়ে দামি সৃষ্টি রোল নাম্বার 1 মানুষ। বলেন রোল নাম্বার 1 মানুষ। তাহলে আপনার রোল নাম্বার যদি 1 হয়, ফেরেশতা রোল নাম্বার 2, জান্নাতের রোল নাম্বার 1। সবাই বলেন আপনার রোল নাম্বার 1, ফেরেশতা রোল নাম্বার 2, আপনার জান্নাতের রোল নাম্বার 3। তা আপনি 1 হয়ে 3 বুঝেন কেন? না বুঝলে উত্তর দেন, নাইলে দিয়েন না, নাইলে আবার কালকে ফেস লাগাই দিবেন। আপনার রোল নাম্বার কত? জান্নাতের রোল নাম্বার। জীবনে কোনোদিন আল্লাহরে কইছেন নি আল্লাহ ক্লাস 9 এর মধ্যে আল্লাহ 1 এর থেকে আমারে 3 বানাইয়া দাও? আজীবন তো বললেন আল্লাহ 10 থেকে 1 বানাও। 9 ওয়ালা কয় 9 থেকে 1 বানাও। 8 ওয়ালা বলে 8 ওয়ালা বলে 8 থেকে 1 বানাও। 2 ওয়ালা কয় আল্লাহ। এবার বলেন আপনাদের আমাদের রোল নাম্বার কত? সবাই বলেন রোল নাম্বার কত? ফেরেশতার রোল নাম্বার 2, জান্নাতের রোল নাম্বার 1। কিন্তু আপনি আমি এতদিন কইছি 1 থেকে 3, 1 থেকে 3। আজকে কাল ভাইয়া ভাইয়া প্লিজ এই তো কথা বুঝলে গেল, আবার চেষ্টা করে যাবো। আস্তে আস্তে কও না আই লাভ ইউ, আই লাভ ইউ কই কও না, আস্তে আস্তে কও না, শুনবো তো কথা শুনবো। এই দেখছ আদর করে কইছে, শুনছে গরো আদর হয় না, বাইরেও দিলে আদর না পাই যাইবো কই? এই লেগে এটা আদর না হইয়া অনেকে বলে বেশি টেনশন লাগলে দরা দরা, কি দরা কথা কয় না তো কি লেগা এটা খাইলে টেনশন কমে। সিগারেটের ফ্যাক্টরি ওয়ালা কি এটা বানানোর সময় ভিতরে টেনশন মুক্ত ওষুধ দিছিল না? টেনশন কমে, এটা খাইলে টেনশন কমে না। আপনি মনে করতেছেন কমে, তাই কমতেছে। আপনি যদি মনে কমে, যদি কমে মনে করে পানিও খান, পানি খাইলো সেটাকে বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। সুবহানাল্লাহ, একটু জোরে বলি ভাইয়া। শেষ ভালো যার সব ভালো তার। একদম নীরব, একদম নীরব। আমাদের রোল নাম্বার কত? ফেরেশতার রোল নাম্বার, জান্নাতের রোল নাম্বার। এই কথা এতটুকু মনে আছে? জান্নাতে 2 ধরনের মানুষ হবে। এক ধরনের মানুষ নিজে পরিশ্রম করে, চেষ্টা করে, তওবা করে, আল্লাহকে মানাইয়া খুশি কইরা নবীর সুপারিশ পাইয়া জান্নাত। আরেক ধরনের মানুষ যারা হাসরে যাওয়ার পরে জান্নাতি আল্লাহকে তাদের নাম ধরে বলবে, আল্লাহ অমুককে আমি জান্নাতকে দাও, অমুককে আমি জান্নাতকে দাও, অমুককে আমি জান্নাতকে দাও, অমুককে আমি জান্নাতকে দাও। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ অমুককে আমি জান্নাতকে দাও, অমুককে আমি জান্নাতকে দাও, অমুককে আমি জান্নাতকে দাও। এক ধরনের মানুষ যারা জান্নাত খুঁজে, জান্নাত চাইতে, জান্নাত চাইতে চাইতে জান্নাত পাবে। আরেক ধরনের মানুষ জান্নাত চাইবে না, জান্নাত তাদেরকে চাইবে। মদিনার ভুবন, আসমানের নিচে, মদিনাবাসীর সামনে আল আমিন নবী, ওয়া মা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওয়ালা নবী।
আর রহমান আল্লামাল কুরআন ওয়ালা নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর পানে ওয়ালা নবী। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসারের কুঞ্জি যার হাতে, ওই মুহাম্মাদুল লিল আলামিন নবী। ওয়া রাফানা লাকা যিকরাক, যার শানে নাজিল হয়েছে সেই নবী বলে, আবু বকর আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে কবর মরণ কবর হাসরের আগে, হিসাব নিকাশের আগে তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আবু বকর আল্লাহ তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। ওমর আল্লাহ তোমার গ্যারান্টি দিয়ে দিয়েছে। ও উসমান তোমারও গ্যারান্টি দিয়ে দিয়েছে। আলী তোমারও গ্যারান্টি দিয়ে দিয়েছে। এইরকম বলতে বলতে আমি বলবো আপনারা বলেন, এবার সত্যি করে বলেন, পরীক্ষায় পাস করলে আর কি পড়ালেখা করে? পরীক্ষায় পাস করলে আর পড়ালেখা করে? সেই জন্য তো ক্লাস 9 এর মধ্যে যে পড়া শিখছি সব খাইয়া লাইছি। ওই পরীক্ষাও শেষ, প্যারাগ্রাফও সামনি ভাই বোর্ড কইতে কোন সামনি ভাই বোর্ড পারবো? এটা তো লিখতে লাইছে, কথা কয় না। আবু বকর সিদ্দিক জান্নাত পেয়ে গেছেন। আমরা নামাজ পড়ি জান্নাতের জন্য। জান্নাতের গ্যারান্টি পাওয়ার পরে সবাই ওনাকে বাহবা দিতে লাগলেন, ওয়েলকাম দিতে লাগলেন, মারহাবা দিতে লাগলেন। সবকিছু শেষ, রাত্রে ঘুম হলো। ওখানে দেখা গেল পরবর্তী সকালে প্রত্যেক দিনের মতো, একটু আশেকটা মনোযোগ দিবেন, প্রত্যেক দিনের মতো আবু বকর সিদ্দিক সকালবেলা উঠে পানি দিয়ে ওযু বানাচ্ছে। তাহাজ্জুদের সময় ওযু বানাচ্ছে। সুবহানাল্লাহ, কি বলা যাবে? ওযু বানাচ্ছে। ওযু করে উনি তাহাজ্জুদের নামাজ যেখানে আদায় করার করলেন, ফজরে বেলাল আজান ডাক দেওয়ার আগে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজানের আওয়াজ, আজানটা শুরু হলো। সিদ্দিক আকবর মদিনার গলি দিয়ে বের হয়ে যেতে লাগলেন মসজিদ অভিমুখে। মদিনাবাসী দেখে আর অবাক হয়, দেখে আর অবাক হয়, দেখে আর অবাক সিদ্দিক আকবর যাচ্ছে, মদিনাবাসী দেখে অবাক আর অবাক, অবাক আর ও সিদ্দিক জান কই? আজান শুনুনি, মসজিদে যাচ্ছি। জোরে জোরে জোরে, আপনি মসজিদে যাচ্ছেন কেন? নামাজ পড়তে। মদিনাবাসী বলে, আমরা নামাজ পড়ি সওয়াবের জন্য, সওয়াবটা দাঁড়িয়ে পাল্লাই দিয়ে জান্নাত পাওয়ার জন্য। আপনি তো জান্নাত পেয়ে গেছেন, তারপরে নামাজে যাচ্ছেন কেন? সিদ্দিক আকবর বলে, আমি জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ি না, আমি আমার মওলাকে রাজি করার জন্য নামাজ পড়ি। জান্নাত বলে যারা আমাকে চায়, আমি জান্নাত তাদেরকে চাই না। জান্নাত বলে যারা আমার খালিককে চায়, আমার মালিককে চায়, আমি জান্নাত তাদের প্রেমে পাগল হয়ে থাকি। কয় ধরনের বললাম? কি আপনার কারেন্টের সাথে সাথে আপনারা শীতল হয়ে গেলেন? আওয়াজ দিয়ে বলেন, আশেকরা তো ঠান্ডা হতে পারে না। জোরে বলেন, ঠিক কিনা? কয় ধরনের মানুষ বললাম? এক ধরনের মানুষ যারা জান্নাত খুঁজে, আরেক ধরনের মানুষ যাদেরকে জান্নাত খুঁজে। সুবহানাল্লাহ কোন? এবার সিদ্ধান্ত আপনার, কোনটা ছিলেন কোনটা হবেন, কোনটা ছিলেন কোনটা হবেন। তাই আমার প্রেমিকদেরকে আমি বলি, ভাই নামাজ পড়ো। কখনো পরীক্ষায় পাস করার জন্য নামাজ পড়িও না, কখনো অমুককে পাওয়ার জন্য নামাজ পড়িও না, কখনো বিশা লাগানোর জন্য নামাজ পড়িও না, কখনো ব্যবসায় লাভের জন্য নামাজ পড়িও না, কখনো পরীক্ষায় পাশের জন্য নামাজ পড়িও না। নামাজটা পড়বা, আপনি বলবেন আমার অজু করাটা আমার রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য সুবহানাল্লাহ বলতে থাকি না। সকালে কুয়াশার চাদরের বাহির থেকে, লেপের ভিতর থেকে উষ্ণতাকে বাদ দিয়ে ঠান্ডাকে আপন করে আমি অজু করব আমার রবকে খুশি করার জন্য, আমি নামাজ পড়ব আমার রবকে খুশি করার জন্য, আমার ঘুমটাকে হারাম করে আমি দাঁড়িয়ে যাব আমার রবকে খুশি করার জন্য। সবাই ঘুমাই থাকবে, আমার ঘুম যেতে ইচ্ছা করবে, তারপর আমি ঘুমাবো না, দাঁড়িয়ে থাকবো আমার রবকে রাজি করতে, রুকু করবো আমার রবকে রাজি করার জন্য, সিজদা দিব আমার রবকে রাজি করার জন্য, তাসবিহ দেব আমার রবকে রাজি করার জন্য, কোরআন তেলাওয়াত করব আমার রবকে রাজি করার জন্য। জিজ্ঞেস করবে সবাই তো পাস চাই, তুই কি চাস? আপনি বলবেন যিনি পাস দিতে পারে আমি ওই মালিককে চাই।
বলেন না সুবহানাল্লাহ। এখানে একটা কথা মনে রাখবেন, যেখানে ঝগড়া আছে সেখানে ইসলাম নাই, যেখানে ইসলাম আছে সেখানে ঝগড়া নাই। অনেকে আমাদের কর্মে কাণ্ডের কারণ ইসলামকে ভুল বুঝে। শ্রদ্ধার সাথে সবার আলেমদের, সকল আলেমদের পক্ষ থেকে আমি অযোগ্য একটা কথা বলি, যেখানে দেখবেন আমাদের ভুলের কারণে ইসলামকে প্রশ্নবিদ্ধ, মনে রাখবেন এটা ইসলামের ভুল নয়, এটা আমাদের বুঝার ভুল, এটা আমাদের চিন্তার ভুল, এটা আমাদের মনের নোংরামি। কথা বলেন, আমাদের দোষ আমাকে দেন, ইসলামকে দিয়েন না। একটু জোরে বলেন না। সে বোমা মারছে কারে ধরেন, ইসলামকে ধরেন না। ইসলাম আর বোমা এক জায়গায় থাকতে পারে? আশেকরা আওয়াজ দিয়ে বলেন এক জায়গায় থাকতে পারে? এখানে একটা বিষয় মনে পড়ছে, ক্লিয়ার করেই যাই। এই এলাকায় কিন্তু আপনারা অনেক সময় ফেসবুকে দেখেছেন, শুনেছেন, 20 বছর 30 বছর পরও লাশ যেভাবে দেয় সেভাবে থেকে যায়। আবার অনেক সময় ওই আদালতে যখন বলে 3 মাস পরের লাশটা তুলতে, গন্ধের জন্য তুলতেও পারে না, পোস্টমর্টমের জন্য যেটা তোলে। কিছু লাশ মাটি বলে না, যদি কষ্ট না হয় একটু বুঝতে চান, কিছু লাশ মাটি, কিছু লাশ মাটি তো খায় না, ওই কাফনটাও ককটেল বোমা পকেটে আছে, কিন্তু সুবহানাল্লাহ না বলে আমি কিন্তু মাইরা ফেলাই যাই। বুঝবেন, বুঝলে সহজ। মাটি কার? যে আল্লাহর হয়ে কবরে যাবে, মাটি তাকে কোলে ধরে রাখবে। সুবহানাল্লাহ, আমি শুনি এখানে ঝগড়ার কিছু নাই। মাটি যার, ওই আল্লাহর হয়ে যে যাবে কবরে, সে যেই হোক, যেখানে হোক, যে এলাকার হোক, যে রবের হবে, মাটি বলে যে আমি তোর হলাম। আর যে রবের হতে পারে না, সে যেখানেই যাবে। কথা কয় না, আরো জোরে গণ। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, আমি রবের হয়েছি? যদি আপনি বলেন যে আপনার মন বলে আমি রবের হয়েছি, তাহলে তো ঝগড়া করার দরকার নাই, আপনি তো সৌভাগ্যবান। এখন আপনার দায়িত্ব আমাদের জন্য দোয়া করা, আল্লাহ আমি তো হয়ে গেলাম তোমার, আমার ভাইগুলাকে একটু তোমার করে নাও। সুবহানাল্লাহ কয় না কেন? জান্নাত কে পায়? যে অন্যের জান্নাতের দোয়া করে। ক্ষমা কে পায়? যে অন্যকে ক্ষমা করে। জীবন সুন্দর কার হয়? যে অন্যের জীবন সুন্দর করার ব্যবস্থা করে। নবী রাহমাতুল লিল আলামিনের স্পষ্ট ফরমান মনে রাখবেন, যে আল্লাহর দিকে তাকিয়ে নিজের দুশমনকে মাফ করে, আল্লাহ তাআলা খুশি হয়ে তার সারা জীবনের গুনাহকে মাফ করে দেন। আপনি যদি গুনার মাফ পেতে চান, আপনার দুশমনকে মাফ করার জন্য প্রস্তুত থাকেন। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তাহলে মাটিতে এই মাহফিলের পক্ষ থেকে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, সবাই ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না,
সাজিয়েছেন আমার রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। নারায়ে তাকবীর, নারায়ে যার যত শক্তি আছে একবার কোন মারহাবা। আরে বেটা দাঁড়ানো ওয়ালারা সালাক আছে, কয় যা জোর জনের বসে ওয়ালা চলে যাক, আমরা দিতাম না, এগুলো কই দিই। তাই সবাই মিলে একবার কোন মারহাবা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সবাই মিলে পড়লে একটু সুন্দর লাগবে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। আজকের মাহফিলে সম্মানিত মেহমানে আলাম নাসিরনগর কচুয়া দরবার শরীফের মান্যবর পীর সাহেব হুজুর কেবলা মুজাহিদে মিল্লাত রৌনক আহলে সুন্নাত রৌনক মিল্লাত হুজুর আল্লামা মুফতি মুহাম্মদ মুস্তাক আহমদ আল কাদরি আল ওয়াইসি সাহেব মক্কা জিল্লুল আলী হুজুর আমাদের মঞ্চে তশরিফ এনেছেন, স্বাগতম জানাই। একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। আমি আলোচনা দীর্ঘায়ু করব না, মনে রাখবেন মাটির স্রষ্টার যে হবে, কে হবে, যে হবে, যেটা যে এলাকার চোরকেও যদি আল্লাহ বলে যে মাটি এটা আমার, মাটি তারে দেখে আমরা বুঝার চেষ্টা করি না। মনে রাখবেন এখানে কোনো বান্দাকে যদি আল্লাহ বলে, আমাদেরকে জানাই দিচ্ছেন, মনে করে এই বান্দারা সাবধান, এটা আমার প্রিয়। কোনো বান্দাকে কালকে থেকে সে বান্দাকে দেখলে আমাদের সবার সিট থেকে দাঁড়া যেত। আপনারা কি একমত থাকলে কথা বলেন। এবার একজন এসে হুজুরকে জিজ্ঞেস করছেন, হুজুর আপনি ওরে সম্মান করছেন, ব্যাপার কি? তখন হুজুর একটা উত্তর দিবে, ছোট্ট উত্তর, আমি যেটা পারিনি সে সেটা পেয়েছে। হুজুর কি? আমি এখনো রবের প্রিয় হতে পারিনি, ও রবের প্রিয় অর্জন করে নিয়েছে। ইজ্জত এখানে এখানে জামিলার কিছু নাই। তো রবের যেই হবে ইজ্জত তার জন্য, রবের যেই হবে সম্মান তার জন্য, রবের যেই হবে মহব্বত তার জন্য। তাই তো জগৎ যাকে গোলাম বলে আঙ্গুল তুলেছিল, সেই বেলাল যখন নবীর প্রিয় হয়েছে, আল্লাহর প্রিয় হয়েছে, আজকের বিশ্বের মুসলমান এখনো পর্যন্ত বেলালের নাম নেওয়ার আগে হযরত আগে বলে, রাদিয়াল্লাহু তাআলা পরে বলে সম্মান দিচ্ছে। ইজ্জত কাকে লক্ষ্য করে? আল্লাহ। এই বলেন না কাকে? আল্লাহ। এখানে জামিলার কিছু নাই, যে রবের হবে সবকিছু তার হবে। এখানে ঠেলাঠেলির কিছু নাই, এই বলেন না ঠেলাঠেলির কিছু নাই। এবার কবরে যাওয়ার পরে কেমনে বুঝাইতাম, প্রত্যেকটা মানুষের গ্রামের কিছু আঞ্চলিকতার একটা লক্ষণ আছে না? আপনি যত লন্ডন প্যারিস ঘুরে আসেন, সিলেটি সিলেটি কিছু কথা কয় না, মানে একটু হলো এটা পয়সা উঠবে, কোনো না কোনো ভাবে বেশি উঠবে। ইমানদাররা যখন কবরে যায়, মাটি তাদেরকে চিনতে পারে। মনে রাখবেন কবরের প্রথম রাত হবে যেদিন আপনি কবরে গিয়ে প্রথম চোখ খুলবেন। এই জীবনের 70, 80, 90, 60 বছরের পুরো জিন্দগিটা আপনার কাছে একটা স্বপ্ন মনে হবে। দুনিয়াতে স্বপ্ন দেখলে যেরকম আপনার কাছে মনে হয় বাস্তব বাস্তব বাস্তব, সিংহ আপনাকে দৌড়াচ্ছে, আপনি ঘুমের মধ্যে ঘাবড়াই যান, শরীর থেকে ঘাম আসে, শীতকালেও চোখ খুলে দেখেন ঠিক হুবহু এই জিনিসটাই কবরে কাজ করবে। যখন আপনি কবরে প্রথম চোখ খুলবেন, তখন আপনার মনে হবে 60 বছর জিন্দগিটা একটা স্বপ্ন ছিল, বাস এটাই স্বপ্ন। এই চোখ খুললেন, আপনি এখন বাস্তবতায় আসলেন। সেজন্য আলেমদের জমানে বারবার শুনবেন আসল জীবন আখিরাতের জীবন, এই কারণে বলা হয়। মনে রাখবেন, এটা আমি সবার উদ্দেশ্যে বলছি উলামায়ে কেরামের দোয়া নিয়ে। মৃত্যু মানে শেষ নয়, মাথায় বসা রাখবেন কথাটা। মৃত্যু মানে দুনিয়ার বিষা শেষ, আখিরাতের বিষা শুরু। মৃত্যু মানে সময় সাময়িক জীবনের শেষ, অনন্তকাল জীবনের রাস্তা শুরু, মাঝখানে যাই সেতু, এটার নাম মৃত্যু। মৃত্যু মানে শেষ, বলেন না মৃত্যু মানে শেষ, অনন্তকাল জীবনের শুরু, রাস্তার নামই হচ্ছে।
আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমান ইজ্জত নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আমিনটাকে একটু জোরে করে বলা যাবে? আল্লাহ তাআলার বড় আদরের সৃষ্টি মানব জাতি, বড় মায়া করে সৃষ্টি করেছেন এই সৃষ্টিকে, আর সেখানে যোগ হয়েছে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। সুবহানাল্লাহ। আমাদের দুদিকে সাপোর্ট আছে না? আল্লাহ সবার জন্য রহমান, আমাদের জন্য রহমান ও রহিম। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। আমাদেরকে এদিকে রৌফ ও রহিম দিয়ে দিয়েছেন, রাহমাতুল লিল আলামিন আছে। শুনেন, অন্যরা 100 বছর পরিশ্রম করে যেখানে যেতে পারে না, নবী মুস্তাফার উম্মত হওয়ার কারণে আল্লাহ আপনাকে আমাকে 1 সেকেন্ডে সেখানে পৌঁছায় দেয়। সব বাদ দেন, এখন হজ করতে কয় লাখ টাকা লাগে? একদম 5 লাখ টাকা। যদি 5 লাখ টাকা খরচ করার পরে আসার পরে নামে আলহাস লাগতে পারে, কিন্তু আমলে আলহাস হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই। বলেন না, কোনো গ্যারান্টি নাই। কিন্তু নবীর উম্মত হওয়ার কারণে জান্নাতের রাস্তা আল্লাহ আমাদের জন্য এমন সহজ করেছেন। আল্লাহ পাক বলেছে, বান্দাকে তো এমনি আমি আল্লাহ ভালোবাসি, মানুষকে তো ভালোবাসি, কিন্তু আপনার উম্মত হওয়ার কারণে তাদেরকে ডবল ভালোবাসি। সুবহানাল্লাহ। নবী আপনার উম্মত তো জান্নাতে যেতে গেলে অনেক সওয়াবের দরকার, হজ তো সবাই করতে পারবে না। আপনার উম্মতকে বলেন, হাজার ব্যস্ত সময়ের ভিতরে কখনো সময় নিয়ে মায়ার নজরে, ভালোবাসার নজরে মা বাবার চেহারা থেকে একটু মায়া করে তাকাতে। সে তাকাতে দেরি 2 সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ তার আমলনামায় মকবুল কবুল হয়েছে এমন হজের সওয়াব লিখে দিব। সুবহানাল্লাহ। 5 লাখ টাকা লাগছে। সুবহানাল্লাহ। 5 লাখ টাকা খরচ করলে হইতো পারে না, হইতো পারে। এই যে যারা এখন কাবা শরীফ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। দেখি সবাই মিলে একসাথে পড়েন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা। বললে বলে কোটি কবুল হচ্ছে কয়জনের? বুঝতে পেরেছেন? কিন্তু আপনি মান দিকে তাকাচ্ছেন, বাবা কি কত কষ্ট করলেন আমার মা, কত কষ্ট করলো আমার নতুন কাপড় ধরাই আমার বাবা ফাটা গেঞ্জি অবস্থা। বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের কয় এক্সকিউজ মি, তাহলে কয় হযরত সওয়াব দেখি। বাম কাঁধের ফেরেশতা কয় ফ্লাইটে উঠলো কখন, ভিসা কো, পাসপোর্ট কো, সওয়াব করলো কো, সাফা মারওয়া সাই করলো কো, ওই কিছু তো করলো না, কি হলো সওয়াব লাগছে কি এখন কি জিলজ মাসনি? তখন ডান কাঁধের ফেরেশতা কয় স্টপ স্টপ ইওর মাউথ, কথা কইস না, খবরদার কথা বলিও না, এদেরকে যেমন তেমন মনে করিও না, এরা ভিআইপি নবীর ভিআইপি উম্মত। আল্লাহ আপনাকে আমাকে ভিআইপি বানায় রেখেছেন, কিন্তু নিজের অযোগ্যতা বুঝের অভাবের কারণে, শয়তানের কথায় ফাঁদ দেওয়ার কারণে কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আল্লাহ আমাদের সবাইকে নিজের মর্যাদা বুঝার তৌফিক দান করুন, নবীর উম্মতের দাম বুঝার তৌফিক দান করুন, আল্লাহর বান্দার হক বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবার অন্তরে নূর দান করুন, মানুষ বানার তৌফিক দান করুন। আল্লাহর কাছে শুধু একটাই ফরিয়াদ, আল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ঈমান নেক আমল ইজ্জতের সাথে যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহ কারো সামনে বেইজ্জত করিও না আমাদের, আল্লাহ কারো সামনে যেন হাত পাততে না হয়। আমিন জোরে বলবেন না? আমিন। আল্লাহ যেই হাত তোমার কাছে পেতেছি আজীবন যেন তোমার কাছে হাত পাততে পারি, আমিন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। শেষ কথা বলে বিদায় নিচ্ছি। সবাই আমরা নিজেদেরকে রবের বান্দা দাবি করি, এটা বাহাদুরি নয়। আল্লাহ যদি কোনো বান্দাকে জিবরাইলকে দেখায় বলে, জিবরাইল এটা চিনে রাখ, এটা আমি রবের বান্দা, সুবহানাল্লাহ, আল্লাহু সুবহানাল্লাহ। তাকবীর করবে, আপনারা শেষ পর্যন্ত থাকবেন, শুনবেন। তবে শেষ একটা আমরা যতই ব্যস্ত থাকেন ফাঁকে ফাঁকে নামাজটা একটু পড়ে নেন ইনশাআল্লাহ। মসজিদে যেতে না পারলেও চেষ্টা করবেন, যেতে না পারলেও যেখানে পারেন ইনশাআল্লাহ একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এই দরবার এমন একটা মহান দরবার, দুনিয়ার মানুষের সামনে একবার ঝুঁকলে, মাথা ঝুঁকালে আপনি আর তার সামনে মাথা তুলে দাঁড়াতে পারবেন না, লজ্জা লাগবে, আপনার লজ্জা লাগবে। রবের দরবার এমন মহান দরবার, যতই মাথা ঝুঁকাবেন ততই আপনার মাথার সম্মান বেড়ে যাবে, সুবহানাল্লাহ। এই সম্মানটা নিতে যেন আমরা কেউ বিক্রমি না করি।
মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন। আর আমি এসে শুনলাম এখানে আপনাদের ভাই, আপনাদের ছোট্ট ভাই, আপনাদের সমবয়সী ভাই বন্ধুরা, ছেলেরা রাজনগর সুন্নি যুব সংঘের এই উদ্যোগে যে মাহফিলটা হয়েছে, আপনাদের ভালোবাসায় আল্লাহর রহমত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগামী বছর এই মাহফিল এর চেয়ে আরো সুন্দর করে আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুন। সবাইকে কাঁধে কাঁধ মিলে এই কাজ করার তৌফিক দান করুন। সওয়াবের ভাগে সবাই একসাথে হাসি মুখে কাজ করার তৌফিক দান করুন। আমি অন্তরের অন্তরস্থল থেকে কমিটির ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের আন্তরিকতা, ব্যবহার, শব্দ চয়ন, মেহমানদারি বড্ড খুশি করেছে আমার অন্তরকে। আমি অন্তর থেকে দোয়া করি মুসাফির হিসাবে আল্লাহ পাক ওনাদেরকে সহ আমাদের সহ সবাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। শেষ পর্যন্ত বসবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী 19, 20, 21 ডিসেম্বর আপনার দাওয়াত ইসলামী 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা হবে ঢাকা আশিয়ান সিটি ব্লক এ ফার্স্ট ক্যাম্পের সংলগ্ন। 19, 20, 21 ডিসেম্বর আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।